রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে এই রাখি পূর্ণিমা বা ঝুলন যাত্রা উপলক্ষে আমি করে দেখাবো ছানার জিলিপি। তাই ছানার জিলিপির জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 500 গ্রাম জাগ ছানা, একদম জল ছাড়া শুকনো ছানা। আর নিয়ে নিয়েছি সুজি, ময়দা, খাবার সোডা মানে যেটা বেকিং সোডা, ঘি, চিনি, আর একটা উপকরণ আনবো সাদা তেল, সেটা আমি পরে নিয়ে আসছি। আর প্রথমে আমি ছানাটাকে একটু মেখে নেবো ভালো করে, একদম জল ঝরানো ছানা, দেখেই বুঝতে পারছেন পুরো শুকনো। আর আমি কিভাবে এই ছানার জিলিপিটি করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। এই ছানার মধ্যে আমি দিয়ে দেবো 2 চামচ সুজি, 2 চামচ ময়দা, 1 চামচের 4 ভাগের 1 ভাগ খাবার সোডা, আর ঘি। ঘিটা দেওয়ার কারণে হচ্ছে এই ছানা জিলিপিটা খেতে ভালো লাগবে, ওর জন্য দিচ্ছি। এটা আপনারা ইচ্ছে হলে নাও দিতে পারেন। এবার আমি ভালো করে ছানাটাকে মেখে নেব একসঙ্গে। এই দেখুন বন্ধুরা, ছানাটা আমার ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি ছোট ছোট এরকম লেচি করে নেব, এরকম লেচি করে নেব গোল গোল করে আগে, তারপরে লম্বা শেপে আমি ছানার জিলিপির শেপে দিয়ে নেবো। আগে সবকটা এরকম লেচি করে নেব। এই দেখুন বন্ধুরা, আমি এতগুলো গোলা করে নিয়েছি ছানা। এবার আমি এইভাবে লম্বা করে নেব, এরকম গোলাগুলো একটু লম্বা করব। এই দেখুন বন্ধুরা, এইভাবে লম্বা করে নেব। এরকম লম্বা করে প্রথমে আমি এইভাবে শেপ দেব, তারপরে আমি এরকম এইভাবে জিলিপির শেপে এই দেখুন বন্ধুরা, এইভাবে প্রত্যেকটা জিলিপি শেপ দিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমি এই কটা শেপ করে নিয়েছি। আর এখানে উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিয়েছি সাদা তেল, তেলটা হালকা গরম হয়েছে। এইবার আমি ছানার জিলিপিগুলো ছেড়ে দেব, ভেজে নেব আস্তে আস্তে। এইভাবে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, ছানার জিলিপিগুলো কি সুন্দর ফুলে উঠেছে। আর আরেকটু লাল করে ভেজে নেব, ভেজে তুলে নেব। দিয়ে সব কটা ছানার জিলিপি আমি এইভাবে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, এই ছানার জিলিপিগুলো আমার ভাজা হয়ে গেছে, সব তুলে নেব। এগুলো হলেই হয়ে যায়। আর এইদিকে দেখুন বন্ধুরা, কত সুন্দর জিলিপিগুলো ভেজেছি, ভেজে তুলে রেখেছি। এবার নামিয়ে আমি একটা চিনির শিরা করে নেব। এই দেখুন বন্ধুরা, এবার আমি শিরা করে নেব। এই নিয়ে নিয়েছি 1/2 বাটি চিনি, আর দিয়ে দেবো 1/2 বাটি জল। এবার আমি শিরাটা করে নেব। আর শিরাটা খুব তারের দরকার নেই, 2 মিনিট ফুটে উঠলেই হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, রসটা 2 মিনিট ফুটেছে। আর একটু সামান্য চিটচিটে হবে, এটা খুব বেশি আটালো মানে তার হবে না, চিটচিটে একটু হয়েছে। এবার এই গরম ফুটন্ত রসে আমি এই জিলিপিগুলো দিয়ে দেবো, দিয়ে আধ ঘন্টা রেখে দেবো, দিয়ে আধ ঘন্টা রেখে দেবো। আধ ঘন্টা পরে দেখাবো আমি কত সুন্দর হয়েছে জিলিপিগুলো। এই দেখুন বন্ধুরা, আধ ঘন্টা হয়ে গেছে আর রস ঢুকেছে। এই দেখুন, এবার আমি থালায় তুলে নিচ্ছি। আর কতটা রস ঢুকেছে, কতটা সুন্দর হয়েছে আমি দেখাচ্ছি। আগে তুলে সাজিয়ে নিই থালায়। এই দেখুন কত সুন্দর রস ঢুকেছে, দেখেছেন? দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে, সব রস ঢুকে গেছে। আর টইটুম্ব আমি তুলে নিয়েছি, সাজিয়ে নিয়েছি। আর আমার ছেলে অনেকক্ষণ ধরেই এটা খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, তাই আমি ওকে দেখাবো দিয়ে কেমন হয়েছে খেতে। ও নিজেই বলবে, খেয়ে বলবি কেমন হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। দারুণ হয়েছে। আর কতটা রস ঢুকেছে এই দেখুন বন্ধুরা, দেখুন এই দেখুন, একদম নরম তুলতুল করছে, দারুণ হয়েছে। খাও।
এই দেখুন বন্ধুরা, আপনারাও এইভাবে বাড়িতে ছানার জিলিপি করে খাবেন, খুব ভালো লাগবে। আর বাড়িতে যদি করা যায় তাহলে অ্যাভেলেবল খাওয়া যায়, মন ভরে খাওয়া যায়, আর মানে কম খরচেও হয়ে যায়। নিজেরা বাড়িতে করলে মন মতো খাওয়া যায়, যতটা মন ততটা খাওয়া যায়, কিনে আনলে অনেক টাকা দাম পড়ে যায়। তাই আপনারাও বাড়িতে এইভাবে ছানার জিলিপি করে খাবেন, খুব ভালো লাগবে। আর এই রাখি পূর্ণিমার জন্য তো খুবই স্পেশাল এটা। আর আমি এটা ছানার জিলিপি করেছি, আপনারা যে কোনো মিষ্টি দেবেন। আর রাখি পূর্ণিমার জন্য করে রেখেছি, আমার মেয়ে আছে, ওরা ভাইদের জন্য রাখি পরাবে, তার জন্য করে দিয়েছি। তাই আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।